সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি স্টার্ট করব, অর্থাৎ পার্ট 1 ক্লাস শুরু করব। তো এই ক্লাসে আমি ট্রাই করব ইংলিশ গ্রামারের A to Z আপনাদের সহজভাবে উপস্থাপন করার জন্য। তো এটা আমার চ্যানেল কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল। সো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন। ওকে, তো চলুন পার্ট 1 দিয়ে শুরু করা যাক। সো ইংলিশ গ্রামার পার্ট 1 টপিক 1, যেহেতু এটা প্রথম ক্লাস, সো পার্ট 1 এবং টপিক 1। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, অর্থাৎ ভাষা এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু এটা প্রথম ক্লাস, সো আমরা ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার থেকে শুরু করব। ওকে, সো শুরুতে আলোচনার বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো আমরা প্রথমে জেনে নেব ল্যাঙ্গুয়েজ কাকে বলে। যেসব অর্থবোধক সাউন্ড বা ধ্বনির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। বর্তমান পৃথিবীতে ৭,০৯৯টি ভাষা প্রচলিত আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা ইত্যাদি। তো এরকম ধরনের আরও ভাষা প্রচলিত আছে এবং প্রতিটি ল্যাঙ্গুয়েজ বা ভাষার দুটি রূপ দেখা যায়। এখানে একটি রূপ হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা কথ্য ভাষা এবং 2 নম্বর রয়েছে রিটেন ল্যাঙ্গুয়েজ বা লেখ্য ভাষা। এই ভাষাকে সাধারণত এই দুটি রূপেই ভাগ করা হয়। তো শুরুতে আমরা ভাষা শিখে নিলাম, এরপরে রয়েছে গ্রামার বা ব্যাকরণ। সো গ্রামার, যে শাস্ত্র বা পুস্তক বা বই পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। গ্রামার বা ব্যাকরণ হলো ভাষার সংবিধান, যেমন ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার, ল্যাটিন গ্রামার, অ্যারাবিক গ্রামার, হিন্দি গ্রামার এটসেট্রা বা ইত্যাদি। সো শুরুতে আমরা ল্যাঙ্গুয়েজ জানলাম এবং কী ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে তার কয়েকটি এক্সাম্পল জানলাম। এরপর আমরা গ্রামার সম্পর্কে জানলাম এবং কি কি গ্রামার রয়েছে সে সম্পর্কে জানলাম। এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি, আর তা হচ্ছে যতটি ভাষা থাকবে ততটি গ্রামার থাকবে, কারণ প্রতিটি ভাষাই এই গ্রামারে সন্নিবেশিত থাকে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু ইংলিশ গ্রামার, সো ইংলিশ গ্রামার নিয়ে শুরুতে আলোচনা করব। সো ইংলিশ গ্রামার, যে শাস্ত্র বা পুস্তক বা বই পড়লে ইংলিশ বা ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। ঠিক একইভাবে যে কোনো গ্রামার হলে সেই ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লিখতে পারা গেলেই তাকে ওই ভাষার গ্রামার বলা হবে। এরপর সেই গ্রামারের মধ্যে বা ইংলিশ গ্রামারের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়, এখন এই বিষয়টি ক্লিয়ার করব। সো পার্টস অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের অংশবিশেষ। ইংলিশ গ্রামার এর অংশ মোট 5টি, যথা 1 নম্বর রয়েছে অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণ প্রকরণ, 2 নম্বর রয়েছে ইটিমোলজি অর্থাৎ শব্দ ও পদ প্রকরণ, 3 নম্বর রয়েছে সিনট্যাক্স বা বাক্য প্রকরণ, 4 নম্বর রয়েছে পাঞ্চুয়েশন অর্থাৎ যতি, ছেদ বা বিরাম চিহ্ন প্রকরণ এবং সবশেষে রয়েছে প্রসর্ডি যা ছন্দ প্রকরণ। এখন দেখব এই অংশগুলোর মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়। শুরুতে রয়েছে অর্থোগ্রাফি, এটা বর্ণ প্রকরণ। এ অংশে অ্যালফাবেট, লেটার, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট
সেমি ভাওয়েল, সিলেবল, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়। 2 নম্বর রয়েছে ইটিমোলজি অর্থাৎ শব্দ ও পদ প্রকরণ। এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা করা যায় তা হচ্ছে এ অংশে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, পারসন, কেস, টেন্স, মোড অ্যান্ড ভয়েস নিয়ে আলোচনা করা হয়। এরপর রয়েছে 3 নম্বরে সিনট্যাক্স বা বাক্য প্রকরণ। এ অংশে ইউজ অফ নমিনেটিভ অ্যান্ড ফিনিটিভ ভার্ব ইন ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়। 4 নম্বর রয়েছে পাঞ্চুয়েশন অর্থাৎ যতি, ছেদ বা বিরাম চিহ্ন প্রকরণ। এই অংশে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ এই অংশে ইউজ অফ ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, কোটেশন মার্ক, নোট অফ এক্সক্লেমেশন মার্ক নিয়ে আলোচনা করা হয়। সবশেষে রয়েছে প্রসর্ডি অর্থাৎ ছন্দ প্রকরণ। এ অংশে ইংরেজি ভাষার ছন্দ ও অলংকার প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। আজকের ভিডিওর টপিক ছিল এটাই। পরবর্তী ভিডিওর টপিক নিয়ে আমি আগামী দিন ফিরে আসব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো। আর ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।